ইন্ডিয়াকে আপনার আমেরিকা কখনো ট্রাস্ট করেনি। ইন্ডিয়া ওয়াজ নট প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট সাচ এ সিচুয়েশন ইন বাংলাদেশ, যার জন্য যেখানে তারা বলেছিল যে বাংলাদেশ হচ্ছে তাদের স্বর্ণ, বাংলাদেশের সঙ্গে তাদের স্বর্ণ গোল্ডেন ফ্রেন্ডশিপ পিরিয়ড চলছে, হঠাৎ করে জাস্ট ওভারনাইট 6 অগাস্ট থেকে 5 তারিখে হাসিনা পালিয়ে গেছে, 6 অগাস্ট থেকে বাংলাদেশ টার্নড ইনটু দেয়ার ওয়ার্স্ট এনিমি, মানে জাস্ট ওভারনাইট। আমি অনেকেদেরকে জিজ্ঞাসা করেছি এখানে যারা আছে ডিপ্লোম্যাট, ভাই আমাকে একটু এক্সপ্লেন করো যে তোমরা এত স্বর্ণ বন্ধুত্ব থেকে হঠাৎ করে এত এনিমি হয়ে গেল কিভাবে, হোয়াট ইজ দ্য ফল্ট অফ বাংলাদেশ? বাংলাদেশে ইয়েস একটা গন্ডগোল হয়েছে, একটা বিপ্লব হয়েছে, এবং বিপ্লবের কিছু কিছু কনসিকুয়েন্স থাকে, সেটাই হয়েছে। শুধু যে হিন্দুদেরকে মারা হয়েছে তোমরা বলো হিন্দু, ভাই কয়জন হিন্দুদেরকে মেরেছে? 300 400? এই জায়গায় কত মুসলমানরা কারা মারা গেছে? এবং হিন্দুরা যেটা করছে যে বাংলাদেশে তারা কখনো বাংলাদেশি হিসেবে তারা নিজেকে চিন্তা করে না, তারা হয় তাদেরকে হিন্দু ভাবে অথবা যে তারা আওয়ামী লীগ ভাবে, কিন্তু বাংলাদেশি ভাবে তারা চিন্তা করে না। এই যে আপনার এই যে কি এই যে চিন্ময় দত্ত ও যেটা করেছে, এটা তো পুরো ইন্ডিয়ার পয়সায় সেটি করেছে, বাংলাদেশে একটা একটা কমিউনাল ভায়োলেন্স তৈরি করার জন্য সেটা করেছে, সো দ্যাট যে ইন্ডিয়া গেটস এ কনটেক্সট, একটা কনটেক্সট যেন পেয়ে যায়, যে যেমন রাশিয়া যেমন ইউক্রাইন ঢুকে গেছে, এক্স্যাক্টলি সেরকম যদি একটা পেয়ে যায় যে তারা ইনভেট করতে পারে। এখন এটা তো হচ্ছে ভারতের একটা ভারতের এটা এটা হচ্ছে তাদের ওই চাণক্য, তাদের তাদের যে আপনার পলিসি। এখন ওরা যে জিনিসগুলো বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র চাচ্ছে তারা, এ ভাই তোমরা 14 বছর কি করেছো? 16 বছর তোমরা কি করেছো? একজন স্বৈর শাসককে 16 বছর জেনে শুনে যে সে গণতান্ত্রিক, তারপরেও তারা রেখেছ। আর তোমরা তোমাদের দেশে ভারতে মাইনরিটি প্রোটেকশন তোমরা কি করেছো? প্রতিদিন তোমরা মুসলমানদেরকে মেরে ফেলছো, আর তোমাদের এখন এত ইয়ে হয়ে গেছে যে দেশে হিন্দুদের জন্য, দে আর আওয়ার পিপুল, the Hindus are there Bangladeshi, it is our concern to look after their interest. You have no business, India has no business to interfere that. এখন আমেরিকা, আপনি আমেরিকার কথা বলছে, এখন আমেরিকা যদি এখানে আসে, আপনি জানেন এটা আমেরিকা 2014 সালের আগে পর্যন্ত বা তারপরেও কিছুদিন যে বাংলাদেশকে দেখতো ভারতের চোখ দিয়ে, তারে মানে ভারতকে তারা যেহেতু তাদের সঙ্গে ভারতের একটা সম্পর্ক বৃদ্ধি হয়েছে এবং চাইনিজ ফ্যাক্টর আছে, সেই জন্য তারা এটা বাংলাদেশের ভারতের ব্যাকইয়ার্ড হিসাবে কিন্তু ভারতকে তারা এই 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 অধিকারটা দিয়েছিল যে তোমরা মানে ইউ লুক আফটার বাংলাদেশ ইজ ইউর ইন্টারেস্ট, উই আর নট গোয়িং টু ওয়েস্ট আওয়ার টাইম। কিন্তু পরে দেখলো যে বাংলাদেশে ভারত যেভাবে বাংলাদেশের রিলেশনশিপ হ্যান্ডেল করেছে, এটা শুধু বাংলাদেশের ক্ষতিও না, এটা একটা রিজিওনাল একটা সমস্যার সৃষ্টি করছে। সেই জন্য আপনার বিশেষ করে এই যে বাইডেন আসার পর থেকে সে চেঞ্জ দ্য পলিসি, এই যে তারা ডিরেক্টলি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তারা বৃদ্ধি করতেছে। এবং বাংলাদেশের কিন্তু আমাদের অনেকগুলো খুব সহজে বলা যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকা তারা একসঙ্গে হয়েছে বাংলাদেশ, নো, দ্যাটস এ ভেরি রং পারসেপশন। এখন ইন্ডিয়ায় অনেক ভয় আছে যে ট্রাম্প আসার পরে যে ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটস কি সম্পর্ক হবে, সেটা নিয়ে কিন্তু তারা দোদুল্যমান আছে। এবং আপনি জানেন বিশেষ করে রিসেন্টলি ইন্ডিয়া চাচ্ছে চায়নার সঙ্গে একটি সম্পর্ক উষ্ণ করার জন্য, এটা আমেরিকাকে ভয় দেখানোর জন্য যে দেখো তোমরা যদি আমাদের পাশে না থাকো আমরা কিন্তু চীনের সঙ্গে যোগেছে। সো ইন্ডিয়াকে ভারত আপনার আমেরিকা কখনো ট্রাস্ট করেন। এবং এই যে আপনি যদি একটা জিনিস, ছোট্ট কতগুলো জিনিস, যেটা আপনার ইলন মাস্ক একটা স্টেটমেন্ট দিয়েছে যে আপনার এই টিউলিপের ব্যাপারে যে স্টেটমেন্টটা দিয়েছে, ও যখন ইলন মাস্ক যখন একটা স্টেটমেন্ট দেয় তার কনসিকুয়েন্সটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা দেখে শুনেই সে দিয়েছে। সে যখন বলেছে শি ইজ এ কারাপ্ট, মানে সে করাপ্ট হলো কিভাবে, হাউ ডিড শি বিকাম সো কারাপ্ট, কিভাবে তার এই করাপ্ট হওয়ার যে আপনার ইয়েটা কি, কন্ট্রিটটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড, এবং সে যে পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার খালার সঙ্গে, এই সব কিছু তো তাদের সামনে আছে। এবং তারা জানে যে এটা হচ্ছে বিকজ
এটা হচ্ছে ইন্ডিয়ান পলিসি বাংলাদেশের উপরে, এবং যার কনসিকুয়েন্সেস এই জন্য। তো আমার মনে হয় না যে কখনো আমেরিকা হাতে তাদের নিজের দৃষ্টিভঙ্গি আছে, গণতন্ত্র হচ্ছে তাদের একটা মেইন একটা ফোকাস, ফরেন অ্যাফেয়ার্সে মেইন ফোকাস একটা, এবং সেটা তো আছেই। এবং যে কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্র তারা চাইবে যে একটা ইলেকশন হওয়ার জন্য, কিন্তু আমেরিকা চেয়েছে জন্য আমাদেরকে আগামীকালকেই ইলেকশন দিতে হবে তা না, বিকজ দে অলসো আন্ডারস্ট্যান্ড। এবং আমেরিকার থেকে তারা তো ভিজিটর এসেছিল, তারা দেখে গেছে, এবং দে হ্যাভ সাপোর্টেড, দে হ্যাভ কনভেড দেয়ার সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। কিন্তু কতগুলো জিনিস আছে আমরা যেটা ডিপ্লোমাসিতে বলি, হোয়াট ইজ what has been said publicly is not important, what has not been said, that is important. So এখন অনেক সময় আমেরিকা অনেক কথা বলে তাদের বন্ধুদেরকে বা ইন্ডিয়াকে প্লিজ করার জন্য, বাট ইট ডাজ নট মিন দ্যাট দে রিয়েলি মিনস ইট। সো আমার মনে হয় না যে আমেরিকা বাংলাদেশের উপর প্রেশার দেবে যে তোমরা তাড়াতাড়ি ইলেকশন দাও, বাট নিশ্চয়ই একটা একটা আপনার কনসিডারেবল একটা মানে কি বলে রেশনালাইজেশন, রেশনাল একটা টাইম থাকতে হবে যার মধ্যে যে ইলেকশনটা হতে পারে। আফটার অল এট দ্য এন্ড অফ দ্য ডে যে আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা তো ফাইনাল না, ইট ইজ নট দ্য এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যান্ড এটা তো অনেক দিনের জন্য না, এটা তো বলাই হয়েছে। এবং যেটা মঞ্জু সাহেব বললেন, চান্স পেলে উনি 6 মাসের মধ্যেই চলে যাবেন যদি সুযোগ পান, যেটা ইলিয়াসও বললো। তো আমার মনে হয় সবকিছু মিলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হচ্ছে, আজকে ইউনূস সাহেবকে বা বাংলাদেশে যাদের একটা সুন্দর একটা গণতান্ত্রিক পথে আসতে পারে, এই জন্য সকলের দরকার, আমাদের নাগরিক যারা আছে, আমরা সিটিজেন সবাই উচিত আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সাপোর্ট করা। উনি আমাদের সাপোর্ট পান, ওনাকে যদি আমরা সাপোর্ট করি, কিন্তু আমরা সব কথা বলি সব আমাদের ক্ষুদ্র স্বার্থ থেকে। রাষ্ট্রের যদি আমরা রাষ্ট্রের উন্নতির জন্য যদি আমরা কথা বলি, রাষ্ট্রের ভালোর জন্য যদি আমরা কথা বলি, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে অফকোর্স ইউনূস সাহেব তো উনি বলেছেন যে আপনারা আমাকে ইমেল করেন, আপনারা আমাকে সাজেশন দেন, আপনাদের সাজেশন আমি গ্রহণ করব। উনি এই যে আজকে এই যে কথাটা বললো ইলিয়াস কাঞ্চন, এইভাবে কি গত 16 বছরের আগে, এই অগাস্টের আগে এইভাবে উনি কথা বলতে পারতেন? বাট এটাও তো একটা স্বাধীনতা, উনি স্বাধীনতা দিয়েছেন, এটা স্বাধীনতা দিয়েছে। এখন এই ইলিয়াস কাঞ্চন তার একদম প্রাণ খুলে, বুক খুলে সব মনের কথাগুলো বলে দিয়েছেন। তো এটার মধ্যে তার মনে তো কখনো ভয় হয়নি যে আমাকে আয়না ঘরে নিয়ে যাবে বা আমাকে উঠিয়ে নিয়ে যাবে, আমি গুম হয়ে যাব। কিছু কিছু ভালো জিনিস তো হয়েছে, এবং আমাদের উচিত ডক্টর ইউনূস সাহেবকে আমাদের উচিত সাপোর্ট করা। ইনশাল্লাহ বাংলাদেশ ইজ এ কান্ট্রি which falls and rises back. Inshallah, we'll rise back. We'll find our own place in the globe. So that is এটাই হচ্ছে আমার জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, জনাব ইলিয়াস কাঞ্চন, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শুনেছেন, যারা শেষ দিকে শুনছেন তারা শুরু থেকে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর কাল রাত 9টা 30 মিনিটে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।